আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি পুজো দিয়ে আসলাম। গুড মর্নিং, শুভ সকাল। আজকের দিনটা আমি মন্দির থেকেই শুরু করলাম এবং পূজার থেকেই শুরু করেছি। নিশ্চয়ই তোমরা দেখেছো আমার পুজো দেওয়া শেষ। আজকে মেয়ের জন্মদিন বলে তো তোমরা সবাই ওকে ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। আমার ছান টান করা পুজো দেওয়া শেষ। এখন ঘরে গিয়ে শুধু রান্নাবান্নাটা শুরু করে দিব। রান্না দিয়ে আসবে, তবুও নিজের মেয়ের বার্থডে বলে কথা, নিজে করাটাই আমি বেটার মনে করি এবং নিজে মনোমোহন করতে পারি। তো চলো সারাদিন দেখতে থাকো, কী করবো না করবো আমি নিশ্চয়ই শেয়ার করবো। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। ব্যস্ত বন্ধুরা, আমি কিচ্ছু সেরকম শেয়ার করতে পারছি না তোমাদের, তবুও চেষ্টা করব যথেষ্ট আমি যতটুকু পারবো তোমাদের শেয়ার করার। তোমরা আমার পাশে থেকো এবং সারাদিন আমি কি করি না করি আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। দেখো টিভি চলছে, আমি এখনো বিছনা বুঝে তো দেখো বিছনাটাও আমি উঠাচ্ছিলাম। বিছনাটা উঠাতেও প্রচুর লেট হয়ে গেছিলো, কারণ ওইদিকে কাজ করছি, আবার আসছি, আবার করছি, এদিকে মেয়েকেও ছান টান করিয়ে মন্দিরে নিয়ে যাব। তার জন্য দেখো আমি এদিকে তাড়াহুড়া করে বিছনাটা উঠিয়ে নিলাম। বিছনা তবুও উঠাতে আমার 10টা বেজে গেছিলো, 10টা সাড়ে 10টা হয়তো হবে তখন। তো বিছনাটা উঠাচ্ছিলাম, না হলে সময় হয় না। আর আমার হাজব্যান্ড বলেছিল সে উঠাবে, কিন্তু আমি বলেছিলাম লাগবে না, চাদর টাদর পেতে সুন্দর করে একটু ঠিকঠাক করব। তো তার জন্য আমি করলাম, করে টোরে দেখো সব ফিটফাট করে দিলাম। তারপর দেখো আমার ছোট্ট একটা রুম, যেটা তোমাদের আমি শেয়ার করলাম, এখনও আজ পর্যন্ত শেয়ার করিনি কখনো রুম। এই 5 বছরের মধ্যে, এই 1.5-2 বছরের মধ্যে আমি ইউটিউবে আসার পর ছোট্ট আমার স্বর্গটাকে আমি সাজিয়ে গুছিয়ে এভাবেই রাখি এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রুমটা আমার আরও ইচ্ছা আছে, অনেক কিছু কিনে সাজানোর স্বপ্ন আছে, কিন্তু দেখা যাক ঠাকুর কবে কি করে না করে, সেটাও আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু এই আমার ছোট্ট ঘরটাই আমার জন্য স্বর্গ। আমি সুন্দর করে এটা সাজিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করি, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো দেখো রাত্রে কখনো তো আর আমি শেয়ার করিনি সেরকমভাবে, তার জন্য তোমাদের খুব সুন্দর করে আমি শেয়ার করে দিয়েছিলাম। আর ওগুলি আমি গুয়াহাটি থেকে কিনে এনেছিলাম, ওই স্টিকারগুলো। আর দেখো টিভিটাও এগুলি সব কিছুদিন আগেই ঠিক করা হয়েছে, পুজোর সময় সব ঠিকঠাক টিভি এনে সেটিংস করা হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে, তাই ওকে আমি সুন্দর করে সাজিয়ে ঠিক করে দিয়েছি। তো দেখো মেয়েকে রেডি করি, আমি রান্নার দিকেও এসেছিলাম, আবার একটু দেখতে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। মাংস হচ্ছে, এদিকে ফুলকপির রসা হচ্ছে। তারপর তোমার দেখো মেয়েকে নিয়ে এসেছি, এটা আমার মাসি দিয়েছিল ড্রেসটা আগের বছর দুর্গাপূজার সময়। তো দেখো মেয়েকে নিয়ে এসেছি, দেখো ভোলে বাবা। এখন ঠাকুরকে এটা দিব, ওকে নমস্কার করাবো। তো তোমরা দেখতে থাকো। পারলে দাঁড়াও, দেখতেই তো পারলে, দাঁড়াও। মেয়েকে আমি ঠাকুরের কাছে এখানে নমস্কার করিয়ে নিয়ে গেলাম। মন্দির আছে ঘরের সামনে, না দিলে মনটাও ভীষণ খারাপ লাগে। এখন ঘরে গিয়ে আরও প্রচুর কাম আছে। আমিও দেখো ঠিকভাবে কি পাগলের মতন আছি, কিচ্ছু করিনি ঠিকভাবে, শুধু ওকে তৈরি করে দিয়েছি মেয়েকে। মেয়ের বার্থডেতে মায়েদের এরকমই অবস্থা হয়, সব মায়েদের জানি একটা চাপ থাকে, টেনশন থাকে। তো চলো দেখা যাক, আমি নিশ্চয়ই শেয়ার করব। দেখো ওকে আমি শিখাচ্ছিলাম ঠাকুর মানে কিভাবে বলতে হয়, কি বলতে হয় না বলতে হয়, ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম। কারণ ও এসব শিখলে বড় হয়ে নিজেই ঠাকুরকে গিয়ে পুজো পার্বণ দিতে পারবে। তো এসব তো সবাই শেখায়, সব মারাই শেখায়, তাই আমি ওকে শিখাচ্ছিলাম কি করবে না করবে। এবং দেখো রান্নার মধ্যে আমি রেখেছিলাম 5 রকম ভাজি, বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি, পটল ভাজি, ফুলকপি ভাজি। তার মধ্যে রান্নার মধ্যে রেখেছিলাম মাংস, ডাল, ফুলকপির রসা, একটা পনিরের তরকারি করেছিলাম। তারপর করেছিলাম মিষ্টি, চাটনি, দই, 5 রকম মিষ্টি, চাটনি, দই। তো করে আমার ইচ্ছে ছিল এইভাবে করার। 5 বছরে পড়লো যখন,
5 রকম সব ভাজা টাজা দিয়ে সব রান্না করে ওকে সাজিয়ে দেওয়ার ইচ্ছে ছিল খুব, তাই আমি করেছি। আর কেমন হয়েছে তোমরা কিন্তু বলো বন্ধুরা। ওকে আমি আশীর্বাদ করছিলাম, সবাই ওকে আশীর্বাদ করছিল এক এক করে, আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি মা, তারপর যেই দিদিটা থাকে রান্নার উনি, ওর বাবা করেছে, আমি করেছি। তো কি কি দেওয়া হয়েছে সেগুলি আর দেখালাম না, রাত্রেও দিয়েছি, টুকটাক দিনেও দিয়েছিলাম, যখন দুপুরবেলা আশীর্বাদ করেছিলাম তখনও দেওয়া হয়েছে, কারণ আশীর্বাদ যখন করতে হবে একটু তো দিতেই হবে। তারপর রাত্রের জন্য দেখো এটা ঘুগনি বানিয়েছিলাম রাত্রে সবাইকে দেওয়ার জন্য, বেশি কিছু আমি করিনি, ঘুগনি লুচি করেছিলাম আর কেক রেখেছিলাম, তার মধ্যে কিসে তোমার শনপাপড়ি রেখেছিলাম, মিষ্টি রেখেছিলাম, আর এটা ময়দা কিসে তোমার পুরির জন্য ময়দাটা মাখতে দিয়েছিলাম দিদিকে, কিন্তু আমি ঘুগনিটা করে রেখেছিলাম। আর এদিকে দেখো বিছনাটা সাজিয়ে দিয়েছিলাম, এখানে রাত্রে একটা ছোট্ট করে কেক কাটিং হবে, তাই এখানে মানে জায়গা করেছি, আমার শাশুড়ি মার রুম এটা। তো এখানে সব ঠিকঠাক করে সাজিয়ে রেখেছিলাম, আর পুতুল দুইটা আমার মেয়েই বলেছিল রাখতে, যেন সুন্দর লাগে দেখতে। তারপর লাস্টের দিকে দেখো ঘুগনির লুকটা এরকম হয়েছে। তো অনেক রাত্রি হয়ে গেছিলো কালকে এগুলি ঠিকঠাক করে ঘুমাতে। আর এদিকে রান্না দিদি তোমার লুচি বেলছিল, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। অনেকগুলি লুচিও করা হয়েছিল, থেকে গেছে, আজকে সবাই আমরা দোকানে খেয়ে টেয়ে আসতে পেরেছি। তো এদিকে আমার পিসি শাশুড়ি উনি এসেছিল, কালকে সানডে ছুটি ছিল বলে ওনার অফিস বন্ধ ছিল, তাই উনিও এসেছে কিসে আমাদের একটু হেল্প করে দিতে। তো অনেক হেল্প করেছে ওরা আমার, নাহলে আমি পারতাম না। জায়গাও ছোট, জানো তো একটু প্রবলেম হয় জায়গা ছোট বলে, জায়গা ছোট হলে না আরও মনে হয় কাজ বেশি হয়ে যায় আর অসুবিধাও হয়, তার জন্য ওনারা এসে আমার করে দিয়েছিল। আর ড্রেসটা ওর বাবা দিয়েছিল ওকে, ওকে সাজিয়ে টাজিয়ে আমি সুন্দর করে তৈরি করে দিয়েছিলাম, তৈরি করে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি সব রেডি করে দিয়েছিলাম 5 রকম চিপস, তারপর হলো দেখো সবজি, মিষ্টি, তোমার পায়েস, লুচি, 5 রকম চকলেট, তারপর হলো গিয়ে চিপস, সব কিছু তৈরি করে রেখে দিয়েছিলাম আগের থেকে। আর এই যে কেকটা দেখছো, কেকটা ওর বাবা বানিয়েছে, এই যে দেখো কেকটা হয়েছে ওর বাবা বানিয়েছিল ঘরেই, কালকে সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। এমনি তো পেস্ট্রি আনাই হয়েছিল সবার জন্য কেক দেওয়ার জন্য, তবুও আমরা তোমার ওর বাবা বলেছে না আমি এটা নিজের হাতে বানাবো ওর জন্য, মেয়ের জন্য। তো দেখো এটা বানানো হয়েছিল, আর ওরা কেক কাটিং করছিল। এগুলি আমাদের এখানেই থাকে, একটু দূরে থাকে, ওনাদের নিমন্ত্রণ করেছিলাম, শুধু এই কয়জনই ঘরে 15-16 জনের মতনই ছিল, আর বেশি কাউকে ডাকাডাকি হয়নি, কারণ জায়গা ছোট তোমরা দেখতে পারছো। আর আমার সামর্থ্য মতন আমরা করেছি, ইচ্ছা আছে একটু বড় করে করার, ভবিষ্যতে দেখা যাক কি হয়। তো দেখো কেকটাকে সরিয়ে রাখলাম, কারণ বেলুন ওদিকে ফাটাচ্ছে, কেকের মধ্যে সব পড়ে টরে যাবে, তার জন্য এদিকে চকলেট দিয়েছিলাম, ওরা একদম টুকি খাচ্ছে চকলেটগুলি সবাই মিলে। দেখো ড্রেসটা কিন্তু খুব সুন্দর, একটু বড় সড়ো করেই নেওয়া হয়েছে ড্রেসটা, যেন অন্য কয়দিন পরতে পারে। মেয়ে মানুষ তো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, বডিতেও চড়া হয়ে যাচ্ছে, মানে ড্রেসগুলি খুব সুন্দর সুন্দর ড্রেসগুলি দিয়ে দিতে হয়, পরতে আর পারে না বেশি দিন, তার জন্য। আর তারপর শেষের দিকে সবাইকে চকলেট চিপস দিয়ে দিয়েছিলাম, সবাই ওকে আশীর্বাদ দিচ্ছিল ধান দুব্য দিয়ে, প্রদীপ দেখিয়ে। প্রথমে ওর বাবা দিয়েছে, তারপর আমার শাশুড়ি মা দিয়েছে, লাস্টে আমি দিয়েছি সবাই দেওয়ার পর। আর এইভাবেই আমি যখনই ওর বার্থডে করেছি এই 4-5 বছর থেকে আমি এভাবেই ছোটো মোটো করেই করি, ইচ্ছে তো আছে ভবিষ্যতে কখনো একটু বড় করে করার। আমি এখানে তো আমার ঠিক মতন জায়গা নেই, যদি কখনো সময় পাই আমি বাপের বাড়িতে গিয়ে করব, কারণ এখানে আমার জায়গা নেই। আর আমি বিয়ের পর একবারও অ্যানিভার্সারিও করিনি কখনো, আমার 5 বছরের উপরে হতে চললো, অ্যানিভার্সারিও করিনি আমাদের বিয়ের, কারণ ঘরে জায়গাই নেই, কোথায় করব, কাকে কই ডাকবো, কই বসাবো, দেখতেই পারছো বন্ধুরা, এরকম ছোটোখাটো জায়গার মধ্যেই আমাদের করতে হয় সব কিছু। তো আর আমি মেয়েকে এইটা গিফট দিয়েছিলাম, পেন্সিল বক্স, তারপর কালার ড্রয়িং বুক। তো কেন কি আমার মেয়ে কিছুদিন পরে আর্টের ক্লাসে যাবে, ওকে অ্যাডমিশন করিয়ে দিব কিছুদিন পর থেকে, এই তোমার ডিসেম্বরটা পার হলে, তার জন্য ওকে এইসবই আমি গিফট করেছি। ওর বাবা ওকে কয়েন দিয়েছিল
ঠাকুরের সোনার কয়েন, এবং শাশুড়ি মা টাকা দিয়েছিল। আর ওই বাচ্চাগুলিও ওকে ওই কালার পেন্সিলই দিয়েছিল। আমার পিসি শাশুড়ি জ্যাকেট দিয়েছিল। এগুলি আর তোমাদের শেয়ার করলাম না, শুধু জানিয়ে দিলাম। তোমরা এভাবে যেভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট দিচ্ছ এইভাবেই দিও। সকলে পাশে থেকো, সবাই সুস্থতা কামনা করো আমার মেয়ের। আর দেখো সবার জন্য খাওয়ারও বেড়ে নিয়েছিলাম, ওইটা বাটিতে চষি বানিয়েছিলাম, তাই এটা আর শেয়ার করলাম না। আমি পরে কখনো শেয়ার করে দিব রান্নার রেসিপিটা। আর সব কিছু বেড়ে নিয়েছিলাম, কারণটা হলো গিয়ে সব কিছু তাড়াতাড়ি করছিলাম। ওদের এক্সাম আছে, ফাইনাল এক্সাম বাচ্চাগুলির এখনও শেষ হয়নি। আমার মেয়ের তো শেষ হয়ে গেছে, ছোট ক্লাস বলে, ওরা 1-এ পড়ে, 5-এ পড়ে, তো ওদের এখনও চলছে। তার জন্য ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, আর একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখতেই তো পারলে আজকে ছোট্ট মোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করেছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এভাবেই সকলে তোমরা আমার পাশে থেকো, আমার মেয়েকে তোমরা ভালোবাসা দিও, আশীর্বাদ দিও। আমি বছর বছর যেন ওর জন্য এভাবেই আমি ছোট্ট করে হলেও আয়োজন করে যেতে পারি। আমি ওরকম বড় করে খাওয়ানোর মতন এখনও সামর্থ্য হয়নি। যখন ঠাকুর দিবে আমি যতটুকু পারবো আমি নিশ্চয়ই করব। আমি মনেও করি না যে এত আয়োজন করে বেকার শুধু শুধু খরচাপাতি করে কোনো লাভ নেই বন্ধুরা। আমি মনে করি তার সাথে গিয়ে এই টাকাটা আমি যেটা দিয়ে শুধু বার্থডের আমি এত আয়োজন করব, সেইটা খরচা না করে আমি যদি ওর জন্য কিছু করে রাখি ভবিষ্যতের জন্য, মনে হয় আমার তাতে বেশি কাজ দিবে। তো আমি তো এটা মনে করি, তোমরা কি মনে করো জানিও। তবুও মা হিসাবে ইচ্ছেতে করো একটু ছোট্ট করে ওকে হ্যাপি করার, আনন্দ দেওয়ার। তো দেখো ওকে আমি যতটুকু পারলাম আমার সামর্থ্য মতন, আমাদের সামর্থ্য মতন আমি আর আমার হাজব্যান্ড মিলে করেছি, যতটুকু পেরেছি ওর জন্য, যতটুকু সম্ভব হয়েছে আমাদের। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটিকে তোমরা ফলো করে দিও। এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট দিও, সবাই আমার পাশে থেকো। আর এই যে দেখো বার্থডে গার্লকে সব ড্রেস খুলে দিয়েছে, পরিয়ে দিয়েছিলাম, সব কিছু খুলে দিয়েছে। ওর নাকি খুব গরম লাগছে, তার জন্য অনেক কিছু পরেও ছিল, 3-4টা পরিয়ে দিয়েছিলাম। ঠান্ডাটা খুব পড়ে গেছে, আমিও কম্বলের ভিতরে ঢুকে বসে আছি, একটু পরে নামবো গিয়ে বাকি রাত্রে খাবার টাবার সব ঠিকঠাক করব। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এইভাবেই তোমরা আমরা সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা এইভাবে আমাকে উৎসাহ দিও মনে, যেন আমি সুন্দর আরও ভিডিও তোমাদের শেয়ার করতে পারি আর দেখাতে পারি। তো এখনের জন্য রাখছি, শুভরাত্রি। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং দেখো। তো টাটা বন্ধু।